ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে কি করে পেজ ক্রিয়েট করতে হয় এবং কি পেজগুলো ক্রিয়েট করে এখানে আমাদের মেনুতে অ্যাড করবো। ওকে, সো সিম্পলি এখন দেখতে পাচ্ছেন যে কোনো পেজ নেই। ওকে, আমি এখান থেকে ব্যাকএন্ডে থেকে পেজে চলে যাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসে দুটো পেজ রয়েছে বাই ডিফল্ট। আমি এই দুটোকেই ডিলিট করে দিচ্ছি। মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই। আমাদের এগুলো প্রয়োজন নেই। ওকে, এরপর আমি ট্র্যাশে গিয়েও এগুলোকে ডিলিট করে দিচ্ছি একদম পার্মানেন্টলি। ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। ওকে, সো বন্ধুরা, আমি এখন যে কাজটা করব, সিম্পলি এখান থেকে অ্যাড নিউ থেকে একটা পেজ ক্রিয়েট করব। একটা না, বেশ অনেকগুলো ক্রিয়েট করব। এখানে আমি পেজের টাইটেলটা দিব হোম, অ্যান্ড দেন আমি এটাকে পাবলিশ করব। এরপর যদি আমি পেজটাকে যদি ভিউ করি বন্ধুরা, সিম্পলি আমি নতুন একটা ট্যাবে ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা চলে এসেছে, বাট আমরা এখান থেকে এই যে এই টাইটেলটা এবং কি এই সাইড বারটা চাচ্ছি না। এই দুটোকে যদি আমরা রিমুভ করে দিতে চাই, সিম্পলি আমাদের এখানে চলে আসবো, দেন এখান থেকে এই ওশেন ডব্লিউপি আই মিন এই থিমের সেটিংস থেকে আমাদেরকে কন্টেন্ট লেআউটটাকে 100% ফুল ওয়েট করে দিতে হবে। এবং কি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে টাইটেল থেকে ডিসেবল করে করে দিতে হবে সবকিছু। ওকে, আমি বন্ধুরা দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাকই আছে। আমি প্যাডিংটাকেও এখান থেকে ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল। সো আমি এখন আপডেট করছি। এখন যদি রিলোড দিই বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের কোনো স্পেস নেই, কোনো কিছু নেই, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। এই পেজটাকে কিভাবে এলিমেন্টর দিয়ে এডিট করতে হয়, এডিট করে এইরকম একটি সুন্দর পেজ তৈরি করতে হয় আমরা দেখাবো। ওকে, সো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হোম পেজ ক্রিয়েট করলাম, এরপর আমাদেরকে অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে হবে। সো অ্যাবাউট পেজটা ক্রিয়েট করে নিই সেম ভাবে। ওকে, এখান থেকে সিম্পলি আমি অ্যাবাউট আস দিয়ে দিলাম। এরপর আমি নিচে এসে কন্টেন্ট লেআউট 100% ফুল ওয়েট, প্যাডিং ডিসেবল, এন্ড দেন টাইটেল ডিসেবল করে দিলাম। ওকে, এরপর আমি পাবলিশ করে দিলাম। ওকে, পেজটাকে যদি এখন আমি ভিউ করি বন্ধুরা, দেখতে পাবেন যে পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, এটা হচ্ছে হোম পেজ। অলরাইট, সো এরপর আমাদের রয়েছে হচ্ছে সার্ভিস পেজ। সার্ভিস পেজটাকে আমরা ক্রিয়েট করে নিই। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, and then পেজ থেকে অ্যাড নিউ। অ্যাড নিউ এ ক্লিক করছি। এরপর এখানে সার্ভিস, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট এক্সাম্পলগুলো দেখানোর জন্য, ওরকম করার জন্য এটা করছি। দেন প্যাডিং ডিসেবল করে দিলাম, এরপর টাইটেলটাকেও ডিসেবল করে দিলাম, এরপর পাবলিশ করে দিলাম। এরপর ভিউ করতে বলছে পেজটা, বাট আমরা এখন ভিউ করব না। আমি সিম্পলি আরেকটা পেজ ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও। ওকে, সো এরপর আমি পাবলিশ করে দিচ্ছি, দেন আমি আবার অ্যাড নিউ করছি। এন্ড দেন সিম্পলি এরপর আমাদের ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে। ব্লগ, পাবলিশ, এন্ড অ্যাট লাস্ট আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট। অলরাইট, সো আমি কন্ট্যাক্টটাকে 100% ফুল ওয়েট ডিসেবল, প্যাডিং এবং কি টাইটেলটাকেও ডিসেবল করে দিচ্ছি, এরপর পাবলিশ করছি। অলরাইট বন্ধুরা, সো আমাদের সবগুলো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এই পেজগুলো আমাদের এখানে একটা মেনু রয়েছে ওশেন ডব্লিউপি থিমের, এখানে একটা মেনু অ্যাড করার অপশন রয়েছে। সো চলুন দেখা যাক সেটা আমরা কি করে করি। সেটা করার জন্য সিম্পলি আপনারা অনেকেই হয়তো অলরেডি বুঝতে পারছেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে গিয়ে এখানে আমাদের ক্যাট ফার্স্ট একটা মেনু ক্রিয়েট করতে হবে। মেনুটার নাম দিলাম আমি প্রাইমারি অথবা মেইন মেনু। মেইন মেনু, ওকে, মেইন মেনু। এরপর ক্রিয়েট মেনু। ওকে, সো মেইন মেনু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে আইটেমগুলো অ্যাড করতে হবে। আমি চাচ্ছি হোম থাকবে, অ্যাবাউট থাকবে, সার্ভিস থাকবে, পোর্টফোলিও থাকবে, ব্লগ থাকবে এবং কি কন্ট্যাক্ট থাকবে। এরপর আমি সিম্পলি অ্যাড টু মেনুতে ক্লিক করে সবগুলোকে মেনুতে অ্যাড করে দিলাম।
সো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের মেনুগুলো অ্যাড হয়ে গেছে। আমি এটাকে সেভ করছি। সেভ করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সিম্পলি এখান থেকে ডিসপ্লে লোকেশন থেকে মেইনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, মেইনটাকে সিলেক্ট করে তারপর সেভে ক্লিক করতে হবে, অন্যথায় ওখানে নাও আসতে পারে। ওকে, সো আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। আমরা চাচ্ছিলাম যে হোমটা একদম সবার আগে থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, হোমটা সবার আগে নিয়ে যাচ্ছি, এরপর আমি চাচ্ছি অ্যাবাউট পেজটা থাকবে, অ্যান্ড দেন আমাদের থাকবে হচ্ছে সার্ভিস পেজ, এরপর আমাদের পোর্টফোলিও পেজ, এরপর আমাদের কন্ট্যাক্টটা লাস্টে থাকবে এবং কি ব্লগটা এখানেই থাকবে। অলরাইট, আমি যদি এখন রিলোড দেই, দেখতে পাবেন যে ঠিক হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি চাচ্ছি যে এটা অ্যাবাউট আসের নিচে একটা ড্রপ ডাউনের মতো একটা অপশন থাকবে। ওকে, যেখানে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে। ধরুন আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিচ্ছি, কাস্টম লিঙ্কস অ্যাড করছি। লিঙ্ক অ্যাড করে এখানে একটা নাম দিচ্ছি টিম। অ্যাবাউট আসের নিচে থাকবে যেহেতু একটা টিম নামে একটা দিলাম। যদিও আমরা এই পেজটাকে এরকম কোনো পেজ আমরা বানাবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কি করে ড্রপ ডাউনটা অ্যাড করতে হয়। আমি জাস্ট একটু সিম্পলি এটা এদিকে ড্র্যাগ করে এনে দিলাম, ডান দিকে একটু টান দিতে হবে। ওকে, সো এখানে ক্লিক করলে কোথায় যাবে আমরা এখান থেকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো। ধরুন আমাদের এটা লার্ন হান্টারে যাবে ডট লাইভ। ওকে, আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, এরপর সিম্পলি এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি ডাইরেক্ট সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করার পর আমি এটাকে রিলোড দিচ্ছি। দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু ড্রপ ডাউনটা চলে এসেছে। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আমাদের সবগুলো পেজ ক্রিয়েট করা শেষ। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও অ্যান্ড দেন ব্লগ। আমাদের পোর্টফোলিও পেজটাকে একদম ফুল উইথ করতে হবে। কন্ট্যাক্ট। ওকে, আমি আমাদের পোর্টফোলিও পেজটাকে একটু এডিট করবো। এডিট করার জন্য এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে সিম্পলি এডিট পেজে ক্লিক করলাম। এগুলোকে বাদ দিয়ে দিব, তার কারণে এটাও আমাদের ফুল উইথ একটা পেজই হবে। সো সিম্পলি নিচে স্ক্রল করে আসলাম, এরপর 100% দিয়ে দিলাম, অ্যান্ড দেন প্যাডিংটাকে ডিসেবল করে দিলাম, অ্যান্ড দেন টাইটেল ক্লিক করলাম, অ্যান্ড দেন ডিসপ্লে পেজ টাইটেল, আপডেট। অলরাইট, সো এখন যদি ভিউ করি আমাদের পেজগুলো একদম ফুল উইথ হয়ে গেছে। ওকে, আমরা কন্টেন্ট অ্যাড করবো এলিমেন্টের মাধ্যমে ইন ফিউচার। সো বন্ধুরা আজকের মতো এতটুকুই থাকছে, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।